Hello friend, Assalamu alaikum. I hope you enjoy this video. Please subscribe my channel. আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ নুডলস। ভেজিটেবল কাটিং কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে লম্বা লম্বা এই কাটিংগুলো আমরা কিভাবে করব, সে ভেজ কিভাবে কাটিং করব ভেজিটেবলগুলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভেজ নুডলসটা কিভাবে মজাদার করে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুষ্টিতে ভরপুর এই ভেজ নুডলস, এটা আপনাদের বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের সমস্ত পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। শীতকালীন সবজি দিয়ে কিভাবে এই ভেজ নুডলস তৈরি করব চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে সুস্বাগতম। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আই হোপ এনজয় দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস বেল আইকন, প্রেস বেল আইকন। দেখুন পেঁয়াজের কালি কি সুন্দরভাবে পেঁয়াজের কালিগুলো সাজিয়ে রেখেছি, খুবই সুন্দর লাগতেছে। আজকে এই পেঁয়াজের কালিও ব্যবহার করব। শীতের সমস্ত সবজি সমস্ত ভেজিটেবল কাটিং করে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে শীতের সবজি দিয়ে আমরা রান্না করব সেই প্রসেসটা আপনাদের সাথে পুরো শেয়ার করব। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। এরকম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। প্রথমে দেখুন পেঁয়াজের কলিগুলো আমরা নিয়ে এরকম কেটে লম্বা লম্বা করে একদম লুডুসের মতো লম্বা লম্বা করে সবজিগুলো কাটতে হবে। আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সমস্ত সবজি কিন্তু লম্বা লম্বা, শীতের যত সবজি আছে সমস্ত সবজি আমরা এখানে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে পেঁয়াজ কলিগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপরে পাতাকপিগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নেব। এই যেরকম পেঁচায় মোড়ায় ধরে একদম একবারে এরকম ছোট 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 করে কাটা যায়, এভাবে আমরা কেটে কেটে নুডলসের মতো করে নেব। দেখুন একদম লুডুসের মতো লম্বা লম্বা হচ্ছে। এভাবেই নুডলসের মতো আমরা করে নেব। এই নুডলসটা খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু পুষ্টিতে ভরপুর। এখানে বাঁধাকপি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, পেঁয়াজের কালিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, সিমে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে, টমেটোতে প্রচুর পরিমাণ পুষ্টি বিদ্যমান থাকে। এখানে শীতের সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে আমরা দিয়ে দেব। দেখুন এই যে কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন শিমগুলো কেটে নেব। সিমগুলো আমরা লম্বা লম্বা করে কাটবো। শুধু হাতের দিকে লক্ষ্য করতে হবে যে আমি কিভাবে কাটতেছি, এভাবে আপনাদেরকে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। একদমই সহজ। আর এই লম্বা লম্বা করে কাটলে একদম লুডুসের মতো লম্বা লম্বা হবে। আর এই নুডলসগুলো অনেক সুন্দর হবে, লম্বা লম্বা লুডুস হবে একদম। দেখুন একদম লম্বা লম্বা হয়েছে। এরকম লম্বা লম্বা নুডলসের মতো করে কেটে নিতে হবে। সবগুলো সিমই আমরা এরকম লম্বা লম্বা লুডুসের মতো করে কেটে নেব। দেখতেও কিন্তু সবজিও লোভনীয় লাগবে একদম। এভাবে আমাদের ডাক্তাররা কিন্তু বলেন যে এভাবে যদি আমরা শুধু সবজি নুডলসের মতো রান্না করে খাই, আমরা তো শুধু
ওইটাই খাই, কিন্তু আমরা যদি কেউ এরকম সবজিও যদি নুডলসের মতো রান্না করে খাই সেটাও কিন্তু অনেক টেস্ট হবে। তবে আজকে আমি নুডলস এর সাথে দিয়ে ব্যবহার করব একসাথে, দুইটাই দেব, নুডলসও দেব আবার এই সবজিও দেব, দিয়ে একসাথে ভেজ নুডলস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবার টমেটোগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নেব। ভেজিটেবল কাটিংগুলো খুবই এরকম নিখুঁতভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যত চিকন করা যায় ততটুকু চিকন করে কেটে নিতে হবে। এবার মরিচগুলোও আমরা লম্বা লম্বা করে কেটে নেব। মরিচ, পেঁয়াজ সব কিছু আমরা লম্বা লম্বা করে কেটে নেব। তবে এখানে যেহেতু আমরা পেঁয়াজের কলি ব্যবহার করতেছি সেহেতু আমরা পেঁয়াজ অল্প পরিমাণে ব্যবহার করব। আর যেহেতু এটা ভেজ নুডলস হবে সেজন্য কিন্তু এখানে আমি আর ডিম ব্যবহার করব না আজকে। ডিমটা ব্যবহার করলে কিন্তু পুষ্টিমানে আরও বেশি ভালো হবে এবং পুষ্টিমান আরও বেশি বিদ্যমান থাকবে। একটা ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। ডিম দিলে পুষ্টির চাহিদা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু আজকে যেহেতু আমরা ভেজ নুডলস রান্না করতেছি এজন্য আমরা ডিম ব্যবহার করব না। এরকম লম্বা লম্বা করে চিকেনও আমরা লম্বা লম্বা করে দিতে পারি, কিন্তু আজকে আমি যেহেতু ভেজ নুডলস তৈরি করতেছি আজকে কোনো চিকেন ডিম কোনোটাই দেব না। এখন আমরা এই যে গরম পানির ভিতরে সবজিগুলো দিয়ে আমরা সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো আমরা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমরা সবজিগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর লম্বা লম্বা আর কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এইগুলোই নুডলস। অবশ্যই ওভার কুক করে ফেলবো না, যাতে এগুলো সবুজ সবুজ থাকে এরকম সেইভাবে রান্না করব, আবার যাতে সিদ্ধ হয়ে যায় সেটাও রান্না করব। এবার এর সাথে আমরা দেখুন বলক উঠে গেছে এখানে, আর এখানে এই যে সাথে আমরা নুডলস ব্যবহার করব। নুডলসটাও এর সাথে দিলে সিদ্ধ হয়ে যাবে। আমরা নুডলসগুলো এর সাথে দিয়ে দেব। নুডলসগুলো ছোট ছোট করে ভেঙে এর সাথে দিয়ে দেব। দেখুন এবার এইগুলো আমরা এই যে গরম পানির ভিতরে একটু ঢুকায় দিলে কিছুক্ষণের মধ্যে 2 মিনিটের ভিতরেই কিন্তু এগুলো নুডলসগুলো একদম ছেড়ে যাবে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে, এভাবে পাশে থাকবেন। দেখুন এখন কিন্তু নুডলসগুলো একদম নরম হয়ে গেছে, আর দেখুন সবজিগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে খুব গরম আসলে, এই যে দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমরা ঠান্ডা পানির ভিতর ঢেলে দেব, তাহলে এগুলো কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে। আর এই যে কালারগুলো একদম সবুজই থাকবে, আর নুডলসটাও একদম পরিষ্কার করা, এইটা ঠান্ডা পানিতে ধুয়ে নিলে নুডলসটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখুন ধুয়ে নিয়েছি, ধুয়ে আমরা তুলে নিয়েছি ছাঁকনি দিয়ে। এখন দেখুন সব কিছু ঝরঝরে আর কালারফুল হয়েছে দেখুন। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেব, বেশি তেল লাগবে না। এরপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব।
এবার এখানে আমরা লবণ ব্যবহার করব। লবণ যেহেতু সিদ্ধর সাথে আমরা দিয়েছিলাম, এখানে একদম সামান্য অল্প একটু ব্যবহার করব। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ মতো। একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ মতো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরা দিয়ে দেবো। দিয়ে জিরাটা যখন ফুটে যাবে, মশলাটা এর ভিতর দিয়েই আমরা এই যে নুডলসটা দিয়ে দেব। এরকম হলুদ লবণ আপনারা তেলে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এখানে হলুদ দিইনি, মানে মরিচের গুঁড়াটা এরকম তেলে দিলে সুন্দর একটা সেন্ট আসে। আমি এবার পুরোটা ঢেলে দিচ্ছি। দু একটা লেগে আছে, উঠাই দিচ্ছি। দেখুন এই যে হয়ে গেল নুডলস দিয়া। এখন আমরা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে আমরা নুডলসগুলো মিশিয়ে নেব। এখানে কিন্তু আরও অনেক প্রসেস বাকি আছে, এখনও নুডলস হয়নি, এখনও অনেক কিছু দিতে বাকি আছে। এখন আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপরে আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে আমরা এই যে এখন আমরা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার নুডলসের মশলাটা দিয়ে সুন্দর করে আমরা মিশিয়ে নেব। নুডলসের মশলাটা যখন সুন্দরভাবে মিশে যাবে, এই যে দেখুন পুরো সব কিছুর সাথে একদম মশলাটা মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশিয়ে নেবেন ততই কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়বে। এখন এখানে আমরা টমেটো সস, চিলি সস দিয়ে দেব। দিয়ে আবারও আমরা একটু নাড়িয়ে নেব। দেখুন হয়ে গেল আমাদের কালারফুল নুডলস, ভেজ নুডলস। খুবই মজাদার ভেজিটেবল নুডলস, পুষ্টিতে ভরপুর, সমস্ত পুষ্টি এখানে আছে। আর শীতের সবজি দিয়ে এভাবে নুডলস তৈরি করলে বাচ্চারা মজা করে খাবে, আর তাদের পুষ্টির চাহিদাও পরিপূর্ণভাবে পূরণ হয়ে যাবে। দেখুন এই যে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর লোভনীয় স্বাদ হয়েছে। একদম দেখুন কত সুন্দর লুকিং। চলুন আপনাদেরকে খেয়ে শেয়ার করে দেখাই। এখন আমরা খেয়ে দেখাই, চলুন আপনাদেরকে। এই যে দেখুন নুডলসগুলো একদম সুন্দরভাবে আছে, সব কিছুর সাথে মিশে। এখন আপনাদেরকে খেয়ে দেখায়, চলুন। একটু ঢোকায় এরকম মোড়ায় নিতে হবে, তাহলে সুন্দরভাবে চামচে চলে আসবে। এবার আমরা খেয়ে নিই। খুব মজা, খুবই মজা হয়েছে। আর একটু খাই, এত সুন্দর টেস্ট হয়েছে তা বলার না।